মাথাভাঙা 2 ব্লকের রামঠেঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 3টি দোকান। শুক্রবার রাতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান, এরপরই খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, পরে আরও একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কাপড়ের দোকান ও কসমেটিক্সের দোকান দুটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। কিছুক্ষণ আগে অনুমান করা যায়নি ঠিক কীভাবে ঠিক আগুনটা লেগেছে, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তবে কিছু ছেলে ক্লাব থেকে হয়তো সেখানে দেখলো যে ছোটো একটা আগুনের একটা ফুলকি টাইপের, তো তারপর সবাই একসাথে সমাবেত হওয়ার পরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। হ্যাঁ, ক্লাবের একজন সদস্য আমাদের সেই আগুনটি দেখে বাইরে সবাইকে ডাকার চেষ্টা করে এবং তারপরে আস্তে আস্তে সমস্ত গ্রামবাসী একত্রিত হয় এবং ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় এবং তাদের যৌথ সহযোগিতায় আমরা এখন আগুন নিভাতে সাহায্য অনেকটাই আমরা সেই জায়গাতে আছি এখন আর কোনো সেরকম ভয়ের এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আশা করছি আগামী 5 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুন নিভে যাবে। আচ্ছা, হ্যাঁ, তবে অ্যাকচুয়ালি প্রথমে যখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ওনারা তাদের তোড়জোড় করে তারা আসে এবং শুধুমাত্র একটি গাড়ি নিয়ে আসে। যখন সম্ভব হয় না একটি গাড়ি দিয়ে তারা যখন আগুন নেভাতে সক্ষম হয় না, আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল, তো সেই ক্ষেত্রে তারা আরেকটি গাড়ি আনার ব্যবস্থা করে এবং সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে সফলতা লাভ করি এবং সম্পূর্ণভাবে আগুনটি এখন নিভে যায়। মোট এখানে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টো দোকান এখানে সম্পূর্ণভাবে ধ্বংস, আর সেই ক্ষেত্রে বাঁচানো কিছু যায়নি। তো শুধুমাত্র আমরা আগুন নিভাতে সক্ষম হয়নি, এতটুকুই আমাদের আপাতত। এখানে ডান পাশে ছিল হচ্ছে কসমেটিকের দোকান এবং তার পাশে একটা ছিল কাপড়ের দোকান। তো কাপড়ের দোকান থাকার ফলে সেখানে আগুনের প্রকোপটা অনেকটাই বেশি হয়। দুটো দোকানই সমানভাবে ক্ষতিগ্রস্ত। মোট 3টি দোকান, দুটো দোকান বেশি ক্ষতিগ্রস্ত এবং সাইডের দোকানটি ফায়ার অফিস অব্দি আগুনটি পৌঁছাতে পারেনি। তার কারণ এখানে ইটের দেওয়াল থাকায় সেক্ষেত্রে ফায়ার অফিসে আগুনটি পৌঁছাতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 3টি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস।